এখানে অনেকগুলো ঘন্টা ছিল বলো, শুধু খেতেই এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাকি পার্ট 2 এর ভিডিও নিয়ে আমি হাজির। যারা পার্ট 1 এর ভিডিওটা দেখোনি ঝটপট দেখে নাও, সেখানে জবরদস্ত মস্তি হয়েছে। তারপর এবার আমরা চলে এসেছি নৌকো ভ্রমণের জন্য, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্টে কি কাণ্ডটাই না ঘটেছে। মানে বোটে গিয়ে আমরা করতে পারি, জেটি ঘাটে গিয়ে তোলা যাবে। না না, যেটা নিয়ম সেটা নিয়মটা মানতে হবে। হ্যাঁ, সেটাই। যেহেতু এটা বর্ডার এরিয়া, তাই সর্বত্র ক্যামেরা করাটা একদমই উচিত নয় আমাদের নিরাপত্তার জন্য। যেহেতু এটা বর্ডার ক্যাম্প এরিয়া রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিএসএফের ক্যাম্পও রয়েছে, তাই ওনারা আমাকে জানালে আমি নিজে থেকেই জানতে চাইলাম যে এখানে ক্যামেরা অ্যালাউড আছে কি না। তো বললো জেটি ঘাটের ভেতরে প্রবেশ করার পরে তুমি যেখানে খুশি ভিডিও করতে পারো, নৌকোয় গিয়ে ভিডিও করতে পারো, বাট এই ক্যাম্পগুলোতে ভিডিও করতে পারবে না, যেহেতু ক্যাম্পের পাশ থেকেই সমস্ত কিছু যাতায়াতের ব্যবস্থা। তো যাই হোক, আমরা তো নিয়ম মেনেই চলবো। আর দেখো, আমাদের নৌকো ভ্রমণের সাক্ষী হয়ে তোমরাও থাকো। এটার উপরে আলাদা বোট, ওটা বেশি ভালো ছিল না? হ্যাঁ একই বোট। একই না, ওটাতে গ্রিন কার্পেট পাতা। বোর্ডের উপরে নিচে বসার জায়গা আছে, দেখেছেন যেসব যাচ্ছে। দাদা একটু লাইনে আসুন। হ্যাঁ ওপর আছি তো আমরা দাঁড়িয়ে, সব দেবো হয়ে যাবে সব। এই তো এই কজন, 18 জন করে। 18 জন নেই, 18-20 লোক দেবো। বেশি নিয়ে লাভ কি আছে? টাকা দিয়ে যাচ্ছে। এরকম লোক হবে সেইভাবে লোক ছাড়া, লোক বেশি হয়ে গেলে তেমন চাপাই দেওয়া। না, বাস ছেড়ে দেবো, পরের বাসে যাবো। পরের বাসে চলে যাবো। কাকা তুমি খাতা লিখবে না? এখানে সবাই টিকিট হাতে করে বোটে ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে, আর একটা বোট অলরেডি চলে এসছে। এখানকার প্যাসেঞ্জার খালি হলে যারা দাঁড়িয়ে রয়েছে লাইনে একে একে উঠে যাবে। 18 জন থেকে ম্যাক্সিমাম 20 জন করে এখানে উঠতে পারে। তবে আমি একটা বসার সিট পেয়ে গেছি, মানে এখানে যে টিকিট চেকার রয়েছে সে আমাকে তার সিটটা দিয়ে বলল, বসো তুমি দায়িত্ব নিয়ে, আমি যতক্ষণ না আসছি। তো উনি হয়তো একটু টয়লেট করতে গেছিলেন। তোমার দায়িত্ব। ও নেবে। আরে তাড়াতাড়ি কর। আমার উপর দায়িত্বভার দিয়ে গেছিল, আমি অনেকে ফিরিয়ে দিলাম। দাঁড়াও, একজন এই ছিল, ওখানে 1000 টাকাই বলেছে। দিদির হাতটা ধরো, দিদির হাতটা ধরো। আসো দিদি। ये अपन को जमता ही नहीं है। ए बाबा, अबे আমার জন্য একটা জায়গা রাখো, আমি পরে বসছি। এখানটা বসবো, এখানটা ব্যাগটা রাখো, তুমি বসো, পরে বসছি আমি। সরে এসো একটু। বাস। কেমন লাগছে বলো? এবারে ওপরের ডেকারে বসে কেমন লাগছে বলো? এই ব্যাগটা কিন্তু হাতে ধরো। এটা কি? এটা কি? এদিকে তাকাও, তোমার এই মতো দেখা যাবে, সামনে দেখা যাবে। আমাদেরকে না দেখি এখন ইয়ে দেখো, নদীটা দেখাই দাও। নদী আর কি? ডাকু সিংকে দেখো, ফোন দেখলে দেখিয়েছি গো, অনেক
বাংলাদেশ। পড়ো সবাই পড়ো, সবাই পড়ো যারা। কই আর কই দিচ্ছে। এখানে লাইফ জ্যাকেট দিচ্ছিল যাতে সমস্ত রকমের সুরক্ষা থাকে। বিশেষ করে আমি তো সাঁতার জানি না, তাই আমি আগে সবার আগে পরে নিয়েছি। বাকিরাও যার যার ইচ্ছে হচ্ছে এই লাইফ জ্যাকেটগুলো পরছে, আর খুব মজা হচ্ছে। রোদের ঠিক তাপটা আমাদের দিকে ছিল, তাই জন্য অতটাও ঠান্ডা লাগছিল না। আর এই পার্কগুলোতে দেখো সব পিকনিক হচ্ছে, গান বাজনা চলছে। এগুলো এক একটা পিকনিক স্পট। আর তাছাড়া তো তোমরা জানোই টাকি সোনার বাংলা রিসর্টটাও ঠিক এই দিকেই পড়বে। আগের বছরও যখন আমরা গেছিলাম তখনও কিন্তু আমরা নৌকো ভ্রমণ করেছিলাম, এবং এবছরের নৌকো ভ্রমণটা একদম নতুন অভিজ্ঞতা, অনেকটা বেশি পরিমাণে ঘুরেছি। এবং এবারের নৌকোগুলো অন্য জায়গায়, মানে আমরা আগেরবার ঠিক রাজঘাটের পাশ থেকেই যে নৌকোগুলো ছাড়ছিল সেখান থেকে উঠেছিলাম। এবার একটু এগিয়ে এসে যে নৌকোগুলো ছাড়ছে সেটা উঠেছি, আর অনেকক্ষণ ঘুরিয়েছে, অনেকটা ঘুরিয়েছে। বেশ মজা হয়েছে কিন্তু এবারেও। এটা আবার অন্য সিস্টেম। এটা নৌকো। আগের বারে যেরকম গেছিলাম ওরকম। হ্যাঁ হ্যাঁ, আগের বারে এরকম। না, আগের বারে এরকম নেই। ঘুম পেয়ে যাচ্ছে ও এরকম খাওয়াতে। এই তারগুলো বাঁধাচ্ছে দেখো। আমাদের এদিকে যেমন বাবা আমরা কিসে উঠেছি? জলে উঠেছি, জল বোটে উঠেছি। ওই যে নৌকো। কালিন্দী তিনটি নদীর মিলনস্থল। ওই পাটটা হচ্ছে গিয়ে ওই নদীর এই জায়গাটা ডিভাইডেড, ও পাটটা হচ্ছে বাংলাদেশ। ওই যে বাংলাদেশের একটা নৌকো দেখা যায়। সামনে একটা মোহনা আছে, 3 নদীর মোহনা এটা। আর ওই পাটটা বাংলাদেশ পিকনিক স্পট, কিয়াপাতা জঙ্গল, ওটা বাংলাদেশের। ও ওখানে বাংলাদেশের লোকেরা পিকনিক করে। ওই আচ্ছা, ওই তো পিকনিক করতে এসেছে। ওই তো আলু সিদ্ধ আর ভাত হচ্ছে দেখতে পাচ্ছি। পেঁয়াজ ছাড়া আলু সিদ্ধ কিন্তু আবার ইন্ডিয়া পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে না। এখানে মোহনা আছে, এর মধ্যে মোহনা আছে। ও নাইস, এদিকটা দেখো। হেভি লাগছে বলো ঢেউগুলো। এই ব্যাগে করে পেঁয়াজ আনলে ওদের দিয়ে যেতে পারতাম তাহলে।
হাওয়া দিতে হচ্ছে না। আর উপরে কোথায় কি শেষ হয়ে আমাকে দাও দেখি। না দাদা তোকে লাগবে দাদা। না না আমি এই জায়গাটা ধরবো। ও, বোঝা যাচ্ছে না, সাদা না, কালারের ভেরিয়েশন। দেখতে পাবে। দেখাও না। আমাদের মাঝে যে ছোট্ট বাচ্চাটা ছিল সে চুপচাপ শান্ত হয়ে নদী দেখছিল, আর আমরা চারজন পুরো যেন বাচ্চা হয়ে গেছি। বিশ্বাস করো, এই বাবলসগুলো ওর মধ্যে দেওয়া, নদীর জলে ফেলা, তারপরে মজা করা, মস্তি করা, বাংলাদেশকে দেখে একটু ইয়ার্কি ফাজলামি জাস্ট করছিলাম। এটা নিয়ে কেউ সিরিয়াস হয়েও না, কারণ আমার অনেক বন্ধু আছো বাংলাদেশ থেকে, আমার অনেক লোকজনও আছো বাংলাদেশ থেকে, ভিডিওস দেখো। তো এটা একটা মজা করা, মস্তি করা হচ্ছিল, আর বেশ মজা হচ্ছিল। মানে আমরা চারজন এত পাগলপন্থী করছিলাম, সারা বোটের লোক আমাদের দেখে হাসছিল, আমাদের নিজেদেরই ছোট বাচ্চা মনে হচ্ছিল নিজেদেরকে। দাঁড়াও 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 ধরো। আসার সময় ঠান্ডা, হাওয়ার উল্টো দিকে চলো। এই আমাদের জলের বোতলটা ভরে নেবো ঢেলে। আমাদের জলের বোতল কোনটা? একটা এনেছি ঘরের বোতল। আর এই হলো গিয়ে সেই চাট। এটা 7-8 রকম ডাল, আলু, সমস্ত কিছু বয়েলড করে, পেঁয়াজ, শসা, টমেটো, চাট মশলা, আরও অনেক কিছু দিয়ে মাখা হয়েছে। জিভে জল চলে আসছে বলতে গিয়ে। আর এটা নৌকোয় খাবো ভেবেছিলাম, আমরা চলে এসেছি রিসর্টের মাঠে। সবাই করেছি বলো না, এটা সুস্মিতা। দেখো ক্রিয়েটিভিটি কাকে বলে। খেয়ে দেখো কেমন লাগছে। এইটা দেখো, এরপর তোমার ক্রিয়েটিভিটিটা দেখাও। আর গুঁড়ো করো না। পাউডার করে দেখো এটা কি লেস, লাল লেস, তাই দেখালাম। এটা ঝাল লেস। ওই জন্যই তো। না এটা ঝাল না। এটা টক টক টমেটো টমেটো, এটাও ঝাল আছে। এই আমার দিকে ক্যামেরাটা করো, আমি রিভিউ দিই। এবার টেস্ট ভালো হবে। দারুণ। দাঁড়াও আমি বলবো। এবার টেস্টও ভালো হয়েছে। দারুণ লাগছে এবারে। দিদি না যাও, দাদা না যাও।
আমাদের চারজনের ছেলে মানুষের কথা আর কি বলবো, বাচ্চাটাকে নিয়ে খেলছি আমরা, খেলতে খেলতে আমরা পুরো ধাড়িগুলো ওই ফড়িংয়ের মতন একটা কি খেলনা কিনেছিলাম ওটা চালে উঠে গেছে, ওটাকে পারার জন্যই চেষ্টা করছি। আর এখানে এত গান বাজনা বাজছে, আমরা তো নিয়ে গেছিলাম গানের জন্য একটা বক্স, কিন্তু আমাদের কোনো কাজেই লাগেনি। আর এত ডান্স করেছি উফ। অনেকক্ষণ এখানে বসলাম গল্প করলাম, কিছু যা করার ছিল করে টোরে, তারপর রেডি হয়ে গেছি। এবার আমাদের প্ল্যানিং আছে যে হাসনাবাদে আমরা একটু বাজার করতে যাব। এটা একটা রিসর্ট, আবাসন না রিসর্ট, এই পাশাপাশি সবই রিসর্ট, এই যে সব হচ্ছে রিভার ভিউ রিসর্ট। এটার নাম হচ্ছে কি, এটার নামটা দেখা যাচ্ছে না, কোথাও নামের দেখতে পাচ্ছি না, কি অতিথিশালা যাই হোক। তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। এবার একটু লোকাল মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে হাসনাবাদে, তাই তো দেখা যাক যদি কিছু কাঁকড়া বা মাছ ভালো কিছু পাই তো নিয়ে যাব। স্পেশাল গুড়, ও আচ্ছা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বলো। চলো যাওয়া যাক। এখন বাজে 4:30, 4:45 বাজে, এখন 4:45 বাজেনি, 4:30 বাজে। আমরা স্টেশনে, এখানে এই যে সকালবেলা চা খেলাম, সকাল নয় তখন দুপুর হয়ে গেছিল, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু চাটা দারুণ ছিল বলে আবার এসছি এখানে স্টেশনের পাশেই একদম চলে এসছি। এখান থেকে আমাদের ইচ্ছে আছে হাসনাবাদ যাওয়ার, হাসনাবাদ গিয়ে যদি বাজারটা একটু দেখে ওখান থেকে ট্রেন ধরে একবারে চলে যাব বারাসাতে, দেখা যাক কি হয়। হ্যাঁ, একটু গ্যাসের ওষুধ খাবো, গ্যাস হয়নি, হওয়ার আগেই খেয়ে নিই। গ্যাসের ব্যথা হচ্ছে মনে হচ্ছিলই, তো বলতে না বলতে ওষুধ খাওয়ার পরেই স্টেশনে দাঁড়িয়ে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো ওইটা একটু হওয়ারই ছিল, কারণ খুব সকালবেলা উঠে রান্না বান্না সেরে নিয়ে তারপরে আসতে হয়েছে, তো একটু ডিস্টার্ব হয়ে গেছে। ওটা ঠিক আছে, ওষুধ খেয়েছিলাম, তারপরে একটু মুখে চোখে জল দিলাম, ঠান্ডা জল কিনে একটু পেটে জল দিয়েছিলাম, আর বেশ কিছুটা জল খাওয়া হয়েছে, ওটাই গন্ডগোল হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আর তারপরে লাগছিল ঠান্ডা, তো গায়ের মধ্যে চাদর টাদর মুড়ি দিয়ে দেখতেই পাচ্ছ বসে রয়েছি এখানে, ঠান্ডা লাগছিল। আর ট্রেনটাও ফাঁকা ফাঁকা ছিল, তো যে ট্রেনটায় আমরা উঠেছিলাম ওটা টুয়ার্ডস গেছিল হাসনাবাদে, তারপর ওটাই আবার কিছুক্ষণ স্টে করার পরে ব্যাক করেছিল বারাসাতের দিকে। আর এখানে আমি শুয়েছিলাম বেশ অনেকক্ষণ, আর ওরা দুজন মিলে খাচ্ছে হচ্ছে টাইম পাস বাদাম, আর আমাকে বলছে খাও, কিছু হবে না। আমি বলছি একদম না। আর বন্ধন মহারাজ শুধু লবণ খাচ্ছেন, দিদিও আমার টেক কেয়ার করেছে, আমার কর্তামশাই বেশ আমাকে টেক কেয়ার করেছে। এখন বাজে 8:05, আর এই নামলাম বারাসাতের আগে স্টেশন কাজীপাড়াতে নামলাম। এখান থেকে উবের বুক করা হয়েছে, উবের টোটো, এখান থেকে ডিরেক্টলি বাড়ি যাব। দিদিদের সাথে যেতে পারিনি, ওরা আগের ট্রেনে বেরিয়ে গেছে, মানে আমরা এক ট্রেনেই আসছিলাম। তো মাঝে আমার খুব জোর ইউরিনের প্রবলেম হয়েছিল, প্রবলেম ঠিক না, মানে জল খেয়েছিলাম, গ্যাস্ট্রিকের সমস্যা মনে হচ্ছিল, বেশি করে জল খেয়েছি, আর টয়লেট যেতে হবে এমার্জেন্সি, তাই নেমে পড়েছিলাম মির্জা কাকড়াপুর, না ওটা মির্জাপুর কাকড়া, কি কাকড়া মির্জাপুর বলে একটা স্টেশনে। অনেক গিয়ে ইউরিন করলাম, টয়লেট গেলাম, তারপর ওখান থেকে পরের ট্রেনে যাচ্ছি। টোটোওয়ালা কোন দিকে থাকবে? মাঝখানে তো খুবই অসুস্থ বোধ করছিলাম, এখন ঠিক আছি।
আজকে সারাদিনটা তো দারুণ কেটেছে, শেষে একসাথে বাড়ি ফিরতে পারলে খুব ভালো হতো। যাই হোক, আমাদের উবের টোটোও চলে এসছে। তো সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। পার্ট 2 পার্ট 1 দেখে নিও তোমরা যারা দেখোনি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট